নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। বোমা উদ্ধারের ঘটনা উত্তর 24 পরগনার বাদুড়িয়ার আটুরিয়া এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগে মিলেছে দুটি তাজা বোমা। বিস্ফোরকটি প্রথমে রাস্তার ধারে ব্যাগের ভিতরে দেখতে পান স্থানীয় কৃষকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। ভোট কবে বেরিয়ে গিয়েছে, তারপরে সরকার পাল্টে গিয়েছে, একাধিক ক্ষেত্রে বিভিন্ন অভিযোগে ধরপাকড় শুরু হয়েছে, আর ঠিক এর মধ্যেই বাদুড়িয়া এইভাবে তাজা বোমা উদ্ধার হচ্ছে, রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যাচ্ছে। কেন, কি হচ্ছে, কি জানতে পারছো? দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, সাত সকালে বাদুড়িয়ার যে আটুরিয়া রয়েছে সেখানকার একটি পরিত্যক্ত জায়গায়, সেখানে একটি পরিত্যক্ত ব্যাগের মধ্যে দুটি তাজা বোমা দেখতে পেয়ে স্থানীয় কৃষকরা তারা প্রথমে বাদুড়িয়া থানায় খবর দেয়। তারপর বাদুড়িয়া থানার পুলিশ এসে তাজা বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। এই বোমা দুটি কারা রেখেছিল, কেন রেখেছিল, কি উদ্দেশ্যে রেখেছিল, ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। সাত সকালে আটুরিয়া এলাকার এই তাজা বোমা দুটি উদ্ধারকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্ত করতে, তার পাশাপাশি বোমা দুটি কিন্তু উদ্ধার করে নিয়ে গেছে বাদুড়িয়া থানার পুলিশ। অন্যদিকে তোমায় বলে রাখি, এই বোমা দুটি কেন মজুত করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, এবং কোনো সন্ত্রাসবাদী কোনো হামলার কোনো উদ্দেশ্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, ঠিক কি কারণে এই বোমা দুটি রাখা হয়েছিল এবং কেন তাজা বোমা দুটি এই পরিত্যক্ত ব্যাগের মধ্যে রাখা হয়েছিল, সমস্তটাই কিন্তু নজরে রেখেছে বাদুড়িয়া থানার পুলিশ। তার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করছে বাদুড়িয়া থানার পুলিশ। ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা খবর মিলছে যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ। কে বা কারা ওই বোমা সেখানে ফেলে রেখে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। একটা ক্যারি ব্যাগের মধ্যে দুটো তাজা বোম ছিল। এই বোমটা দেখে সাধারণ মানুষ, গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়েছে। কি পরিবেশ, কি পরিস্থিতি তৈরি হলো এখানে। এই পরিস্থিতি তৈরি করার মূল কারিগর হলো ভোটের আগে যারা ভয় দেখাতো সন্ত্রাসের, বোমিং এর, সেই সব মানুষদের কাজ, সেই সব নেতাদের কাজ। আশা করি প্রশাসনকে আমরা জানাই এই কঠোরমূলক শাস্তি হোক, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় আসুক, ফিরে আসুক, এই সন্ত্রাসের হাত থেকে বাংলা মুক্তি পাক। এরকম পরিবেশ থেকে যেন মুক্তি দেওয়ার জন্য প্রশাসন যেন কঠোরতম শাস্তি ব্যবস্থা করে।